তোমরা কি চাইছো যে এইরকম তারপর এইরকম তারপর এইরকম ব্যানার তৈরি করতে? সত্যি তোমরা কি চাইছো যে এইরকম 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 কি করে শর্টকাট এরকম ব্যানার তৈরি করব? যদি চাও তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা সঠিক ভিডিও। তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে আমি শিখাবো যে তোমাদের একটা শর্টকাট নিয়মে, দেখো ইউটিউব ব্যানার নিয়ে যারা নতুন ক্রিয়েটার, এমনকি পুরনো অনেক ক্রিয়েটার আছে, ইউটিউব ব্যানারটা ঠিক মতো মানে চেঞ্জ করতে পারছে না, কি করে ক্রিয়েট করবে, কি করে ডিজাইন করবে, কি করে সাইজ করবে সেটা পারছে না। লাগাচ্ছে যদি তো ছবির মুখ কেটে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে। তো আজকে আমি দেখাবো যে কি করে প্রপার তরিকায় প্রফেশনাল ভাবে কি করে ইউটিউব ব্যানার তৈরি করবে একদম শর্টকাট নিয়মে। এর থেকে শর্টকাট নিয়ম আর হয় না। সত্যি কথা বলতে এর থেকে শর্টকাট নিয়ম আর কোথাও ইউটিউবে পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে শর্টকাট পাবে না। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তুমি একবার যদি ভিডিও দেখে নাও তাহলে তোমার ব্যানার সম্পর্কে কোনো মানে ডাউট থাকবে না, কোনো অসুবিধা হবে না, একদম ডাইরেক্ট ব্যানার তৈরি করতে পারবে। একদম শর্টকাট নিয়ম, এর থেকে শর্টকাট হয় না। আর যদি ভিডিওটি ভালো লাগে, যে মনে হয় কি না আমি সত্যি কিছু শিখতে পারলাম, তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যেন তোমার বন্ধুরাও শিখতে পারে এরকম ব্যানার তৈরি করা। চলো ভিডিও শুরু করে দিই। এরকম ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমাদের যে অ্যাপ্লিকেশন দরকার সেটা হচ্ছে যে ইমেজ সার্চ ম্যান, যেটা আমি সবসময় বলি যে কোথা থেকে ছবি ডাউনলোড করবে, কোথা থেকে পিএনজি করবে, সব কিছু করবে ডাউনলোড, তার জন্য ইমেজ সার্চ ম্যান ওটা একটা অ্যাপ্লিকেশন। আর একটা হচ্ছে ফটো রুম, যেটা সাহায্যে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। এটা আমি আগেও বলেছি। প্রথম কাজ আমাদের যে ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। যে ওপেন করলে এখানে লিখবে, প্রথম কাজ আমাদের যে ইউটিউব ব্যানার টেমপ্লেট, এখানে লিখবে যে ইউটিউব ব্যানার টেমপ্লেট, ইউটিউব ব্যানার, ঠিক আছে, টেমপ্লেট, ইউটিউব ব্যানার টেমপ্লেট লিখবে। নিয়ে তোমরা প্রথম কাজ যে এইরকম সিম্পল একটা সাদা টেমপ্লেট নিয়ে নেবে, কোনো কালারিং দরকার না, একদম সাদা নিয়ে নেবে, ঠিক আছে। জাস্ট এরকম একটা সাদা মানে এই মালটা নিয়ে নেবে, এরকম একটা ডাউনলোড করে নেবে, এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। যে ডাউনলোড হয়ে গেল, তারপর তোমার দ্বিতীয় কাজ, আমি কিন্তু আজকে সব থেকে শর্টকাট প্রসেস দেখাবো। ইউটিউবে এর থেকে শর্টকাট প্রসেস আর নাই, তুমি পুরো ইউটিউব চ্যানেল খুঁজলেও কারো চ্যানেলে পাবে না। তারপর দ্বিতীয় কাজ কি? তারপর দ্বিতীয় কাজ হচ্ছে যে ইউটিউব, এখানে লিখবে ইউটিউব ব্যানার, এখানে লিখবে যে ইউটিউব ব্যানার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কেন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে যদি এখন আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যাই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে, তাহলে অনেক দেরি হবে, ভিডিওটা অনেক লং হবে। তার জন্য আমরা এখানে যেহেতু ফ্রিতে পেয়ে যাচ্ছি ইউটিউব ব্যানার ব্যাকগ্রাউন্ড, অনেক আছে, অনেক অনেক, তুমি যেমন স্টাইল নেবে, ঠিক আছে, তুমি যেমন স্টাইল নেবে, এই একটা স্টাইল, 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 তুমি হাজার হাজার স্টাইল পাবে এখানে। তুমি এখানে একটা নিয়ে নেবে, জাস্ট আমি একটা সিম্পল নিয়ে নেব, জাস্ট এই মালটাকে নিয়ে নেব, ঠিক আছে, বাস আমাদের কাজ শেষ। এবার আমাদের এডিটিং, এবার সরাসরি চলে যাবো আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে, যেটা আমাদের সকলেরই পরিচিত পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান, যেটা সাহায্যে আমরা থাম্বনেল বানাই, তারপর ব্যানার বানাই, সব কিছু আমরা এটাতে বানাই। জাস্ট আমরা এখানে একটা টেক্সট আছে, প্রথম কাজ আমার টেক্সট আছে এখানে, তো টেক্সটটাকে ডিলিট করার জন্য জাস্ট এখানে ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে ক্লিক করবো, নিয়ে ডিলিট করে দেবো, ঠিক আছে, ডিলিট করে দিলাম। এবার আমাদের প্রথম কাজ যে একটা ব্যানারের সাইজ থাকে, যে ব্যানার একটা ইউটিউব ব্যানারের প্রপার সাইজ থাকে, যেমন থাম্বনেলের একটা সাইজ থাকে, সেরকম একটা ব্যানারের সাইজ থাকে। সেটা সাইজ ঠিক করার জন্য আমরা সরাসরি চলে যাবো এখানে থ্রি ডট চলে যাবো। এখানে চলে যাওয়ার পর তোমরা এখানে ইমেজ সাইজে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা কাস্টমে ক্লিক করে এটাকে ইউটিউব চ্যানেল ব্যানার করে ওকে করে দেবে। ওকে হয়ে গেল। তারপর প্রথম কাজ, তোমরা যা কিছু অ্যাড করবে এইখানে যুক্ত চিহ্ন এখানে অ্যাড করতে পারবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমরা টেক্সট করতে পারবে, কারেন্ট ডেট, স্টিকার, স্যাপস, ফর্ম গ্যালারি থেকে ছবি আনতে পারবে এবং ড্র করতে পারবে, কিছু আঁকতে পারবে। তো প্রথম কাজ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম সেটা অ্যাড করব, তার জন্য ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমরা জাস্ট ওইটাকে নিয়ে নিলাম। এটা নিয়ে তোমরা জাস্ট সরাসরি এখানে টিক মেরে দেবে। টিক মেরে দেওয়ার পর কিচ্ছু করবে না, জাস্ট তোমরা এখানে একটু স্ক্রল করবে, এই জায়গায় ক্লিক করবে, এই জায়গায় ক্লিক করে একটু সাইডে স্ক্রল করবে, এখানে রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে 74% আছে, এটাকে ধরে পুরো 100% করে দেবে, নিয়ে তোমরা ওকে করে দেবে, টিক মেরে দিলে। নিয়ে তারপর তোমরা এই লেয়ার, এটা হচ্ছে এটা লেয়ার অপশান, লেয়ারে গিয়ে তোমরা এটাকে লক করে দেবে, নিয়ে আবার লেয়ার ক্লিক করবে, ঠিক আছে। নিয়ে দেখো আর মানে ছবিটা আমাদের হিলে নেওয়া হবে না, ঠিক আছে। এবার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম, যেটা আমরা ইউটিউব ব্যানারের টেমপ্লেট ডাউনলোড করলাম সাদা কালারের, ওটাকে আমরা নিয়ে নেব। তো জাস্ট আমরা ফর্ম গ্যালারিতে ক্লিক করে আবার ওটাকে নিয়ে নেব, এটাকে আমরা জাস্ট টিক মেরে দেবো, নিয়ে আবার সেম স্ক্রল করবো সাইডে, নিয়ে রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100% করে দিয়ে টিক মেরে দেবো। এবার দেখতে পাচ্ছ যে এটা সাদা সাদা হয়ে আছে কেমন। তো তার জন্য
এটা ক্লিক হয়ে আছে, তোমরা একটু সাইডে স্ক্রল করবে নিয়ে এখানে ইরেজার কালার আছে, এই ইরেজার কালারে ক্লিক করবে, এতে ক্লিক করে এটা অন করে দেবে, অন করে দিয়ে একটু হালকা উপরে তুলবে, নিয়ে এটাকে পুরো ধরে টেনে একদম পুরো মানে কভার করে দেবে, নিয়ে টিক মেরে দেবে। তাহলে আমাদের যে সাদা সাদা ছিল ওগুলো সব হটে গেল, ঠিক আছে। জাস্ট আমাদের এখানে দাগ আছে, এখানে দাগ আছে, এটা আমাদের সাইজের জন্য, সাইজ মেজারমেন্ট করার জন্য এটা দাগ, ঠিক আছে। তো সাইজ মেজারমেন্ট কি, সাইজ মেজারমেন্ট হচ্ছে যে তোমাদের এইটুকু সাইজ দেখতে পাচ্ছ, এইটুকু সাইজ এটা হচ্ছে মোবাইলে শো করবে শুধুমাত্র। আর একটু যদি বাড়িয়ে দিই, এইটুকু বাড়িয়ে দিই, আর এইদিকে এইটুকু বাড়িয়ে দিই, তাহলে এটা হচ্ছে ট্যাবের জন্য, আর এটা পুরোটা মানে এইখান থেকে এটা পুরোটা হচ্ছে ল্যাপটপের জন্য, আর এটা পুরোটা হচ্ছে তোমার একদম ডেস্কটপ মানে বড় বড় টিভিগুলোর জন্য, ঠিক আছে। তো জাস্ট আমরা এই মোবাইলটুকু নিয়ে কাজ করব, তাহলে আমাদের সব কিছুই হবে। তো প্রথম কাজ আমাদের কি, প্রথম কাজ আমাদের যে আমরা একটা ছবি অ্যাড করব, যেটা আমরা লাগাবো এখানে, যে ছবিটা আমরা এখানে অ্যাড মানে যে ছবিটা আমরা রাখতে চাইছি ব্যানারের জন্য। তোমরা চাইলে অনেকগুলো ছবি রাখতে পারো, কেউ কমেডি চ্যানেল হয়তো কমেডি অনেকগুলো ছবি রাখতে পারো, পুরো টিমটা, কেউ যদি কুকিং হতো কুকিং, ভ্লগিং হতো ভ্লগিং। তো আমি জাস্ট একটা তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে এটা দেখে তোমরা কাস্টমাইজ করবে, ঠিক আছে। তো প্রথম কাজ আমরা একটা ছবি অ্যাড করব, মানে আমাদের ফেস অ্যাড করব। তার জন্য গ্যালারি চলে যাবো, জাস্ট আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। গ্যালারি থেকে ছবি নিয়ে নিলাম, এটাকে আমরা কেটে নেব। আমার কিন্তু সব ছবিগুলো ফটো রুমের সাহায্যে কাটা, দেখতে পাচ্ছ সব ছবি আমার সব কিছুই ফটো রুমের সাহায্যে এডিট করা, ঠিক আছে, মানে ক্রপ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ছবিটা পুরো সাইজ করে নেব, সাইজ করে নিয়ে জাস্ট টিক মেরে দেবো। টিক মেরে দেওয়ার পর ছবিটা পুরো ছোটো করে দেবো। আমরা সব যা কিছুই করবো, আমরা যা কিছু টেক্সট অ্যাড করবো, ছবি অ্যাড করি, সব কিছু আমরা এই জায়গাটার মধ্যে কাজ করবো, এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। তো জাস্ট ছবিটা ছোটো করে দেবো একটু, ঠিক আছে, ছোটো করে দিলাম। তোমাদের মনের মতো, তোমার নিজের মতো করে ছোটো করবে, ঠিক আছে, ছোটো করে দিলাম। এবার ছবিটা দেখে মনে হচ্ছে মানে না খেয়ে আছে, তার জন্য একটা রিং দেবো, পুরো পাকে পাকে রিং দেবো, রিং দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তার জন্য আমরা চলে যাবো আবার পুনরায় চলে যাব ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশানে। এখানে লিখবো যে কালার সার্কেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। জাস্ট এখানে লিখবে, লেখার পর তোমাদের অনেকগুলো আছে, তোমরা জাস্ট একটা নিয়ে নিই, আমি জাস্ট তোমাদের এটা দেখানোর জন্য নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। জাস্ট ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করার পর তোমরা চলে যাবে তোমাদের ফটোমের সাহায্যে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবে। আমি ফটাফট করে নিচ্ছি, এখানে স্টার্টে ক্লিক করে তারপরে ক্লিক করে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ করে নেবে। যে রিমুভ করে নিয়ে এটাকে কনফার্ম করবে, কনফার্ম করে তোমরা এটাকে জাস্ট ট্রান্সপারেন্টে ক্লিক করে এটাকে জাস্ট তোমরা এক্সপোর্ট করে নেবে। এবার তোমাদের কাজ যে তোমার পিক্সেল ল্যাবে চলে যাবে, নিয়ে যেটা এই করলে মানে রিমুভ করলে সেটাকে এখানে নিয়ে নেবে, এটাকে নিয়ে নাও, এটাকে তোমরা নিয়ে নাও, নিয়ে টিক মেরে দেবে। টিক মেরে দেওয়ার পর এটাকে পুরো ছোটো করে দেবে, ছবি অনুযায়ী ছোটো করে দেবে, যতটুকু ছবি আছে ততটুকু ছোটো করে দেবে, ঠিক আছে। এটাকে জাস্ট তোমরা ছোটো করে দেবে। যেই ছোটো করে দিলে, এবার তোমরা যদি চাও যে আমি এই রিংটা কালার চেঞ্জ করবো, তাহলে জাস্ট ক্লিক করে তোমরা জাস্ট এইখানে কালারে ক্লিক করবে, কালারে ক্লিক করে ইনেবল করে দেবে। ইনেবল করার পর তোমরা যদি চাও যে আমি অর্ধেক মানে দুরকম কালার রাখবো, তাহলে জাস্ট এইখানে এই নিচেটায় ক্লিক করবে, নিচেটায় ক্লিক করে তোমরা যে কোনো একটা কালার রাখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা কালার রাখতে পারো। জাস্ট আমি একটা তোমার দেখার জন্য এটাই রেখে দিলাম। এবার তোমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে যে আমরা কি করব, আমরা যে একটা টেমপ্লেট নেব, সাবস্ক্রাইবার আইকন, ঠিক আছে। তো জাস্ট আবার এখানে ক্লিক করবো, ক্লিক করবার ফর্ম গাড়িতে ক্লিক, এই সাবস্ক্রাইবার এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি জাস্ট আমি ছোটো করে নেব, পুরো ছোটো করে একদম ছোটো করে নেব, একদম ছোটো করে নেব। এবার আমরা এইখানে গিয়ে পজিশানে গিয়ে এটাকে মানে সরাতে পারবো, মানে ঠিক ফিক্সড করে নেব, ঠিক আছে। এটাকে সাইড মানে কোথায় রাখবো সেখানে নিয়ে গিয়ে ফিক্সড করে দেবো, জাস্ট এখানে রেখে দেবো, ঠিক আছে। আর একটু করবো, তার জন্য পজিশানে নিয়ে যাব, নিয়ে একটু নামিয়ে দেবো, ঠিক করে দিলাম, ফিক্সড হয়ে গেল। এবার আমাদের পরবর্তী কাজ যেগুলো হয়ে যাবে, তোমাদের যে কাজগুলো হয়ে যাবে সেগুলো তোমরা লেয়ারে গিয়ে সবগুলো লক করে দেবে, তাহলে তোমাদের সরে যাবে না, ঠিক আছে। এবার আমাদের চ্যানেলের নাম অ্যাড করবো, তার জন্য প্রথমে একটা ইউটিউবের লোগো নেব। তার জন্য আমি চলে যাবো আবার পুনরায় গ্যালারি থেকে একটা ইউটিউবের লোগো নিয়ে নেব, আমি একটা ইউটিউবের লোগো নিয়ে নেব, এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। জাস্ট এগুলো সবগুলো তুমি ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে। টিক মেরে দিলাম, নিয়ে এটাকে পুরো ছোটো করে দেবো, সব পুরো ছোটো করে দেবো, এগুলো সব বড়ো লাগবে, পরে দেখতে বড়ো লাগবে, ঠিক আছে। জাস্ট আমি এটাকে এখানে রেখে দেবো,
রেখে দিলাম। এবার দেখতে কেমন লাগছে দেখো, ইউটিউবের লোগো দেখতে কেমন লাগছে, মানে মিডলে একটা সাদা অংশ থাকে সেটা নাই। তার জন্য তোমরা যুক্ত চেনে ক্লিক করবে, নিয়ে স্যাপসে ক্লিক করবে, নিয়ে এটাকে একটা নিয়ে নেবে, এরকম একটা নিয়ে নেবে। তো জাস্ট এরকম একটা নিয়ে নিলাম। জাস্ট তোমরা এরকম একটা নিয়ে নেবে, নিয়ে টিক মেরে দেবে, নিয়ে এটাকে জাস্ট এই পজিশানে ক্লিক করে এটাকে তোমরা মানে ঠিক মানে এই মতো করে নেবে, ঠিক আছে। এটাকে ঠিক ওই ইউটিউবের মিডলে বসিয়ে দেবে। একটু দেখতে বড় সাইডে, তার জন্য একটু আবার রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে একটু ছোটো করে নেবে, নিয়ে এটাকে তোমরা ইউটিউবের নিচে নিয়ে চলে আসবে, যেটা মানে যেটা যার নিচে রাখবে সেটাকে ধরে এখানে এটাকে ধরে নিচে নিয়ে চলে আসবে। দেখো তোমার ইউটিউবের নিচে চলে এলো, দেখতে ভালো লাগছে। নিয়ে আবার পুনরায় লক করে দেবে, দুটোকে লক করে দেবে। তাহলে আমাদের ইউটিউবে লোক চলে এলো। এবার আমাদের নাম, আমার চ্যানেলের নাম দেবো। আমার চ্যানেলের নাম কি দেবো? তো আমার নাম রাজু, ঠিক আছে। তো আমি রাজু ভাই এখানে লিখবো। জাস্ট তোমরা এখানে তোমাদের চ্যানেলের নাম লিখবে। আমার সব কিছুতে যেহেতু রাজু ভাই আছে, ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু আইডি আমার রাজু ভাই, তার জন্য আমি রাজু ভাই লিখলাম, এখানে করে দিলাম। এবার তোমরা তোমাদের লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবে। তার জন্য সরাসরি লেখাতে ক্লিক করে তোমরা এই অপশানে ক্লিক করবে, এতে ক্লিক করে তোমরা সাইডে স্ক্রল করবে, নিয়ে এখানে ফন্ট আছে, ফন্টে ক্লিক করে তোমরা নিজের মতো ফন্ট নিতে পারবে, ঠিক আছে। এই ফন্টটা নিয়ে নিলাম, আমি জাস্ট নিয়ে নিলাম। নিয়ে নিলে এবার তোমরা লেখাটার আরও স্টাইল করতে পারবে, ঠিক আছে। তার জন্য স্ট্রোকে ক্লিক করবে, স্ট্রোকে ক্লিক করে তোমরা এটা অন করে দেবে, নিয়ে একটু মানে সাইডে বর্ডার দিয়ে দেবে, এরকমভাবে বর্ডার দিয়ে দেবে। তোমরা চাইলে যে কোনো কালার রাখতে পারো, ঠিক আছে, যে কোনো কালার রাখতে পারো। তো আমি জাস্ট ব্ল্যাক রাখলাম। তোমরা নিজের মানে নাম ওয়াইজ, চ্যানেল ওয়াইজ তোমরা নিজের কালার রেখে দেবে। তো জাস্ট আমি কালার, এবার লেখাগুলো কালার করার জন্য জাস্ট আবার এখানে টেক্সটে ক্লিক করে পুনরায় আবার কালারে চলে যাব। এই কালারে চলে যাব, কালারে চলে যাওয়ার পর এবার তোমরা যদি চাও যে আমি লিখার অর্ধেক কালার আলাদা করবো, তো এখানে টেক্সট সিলেক্ট, যতটুকু সিলেক্ট করবো ততটুকু কালার হবে, ঠিক আছে। যতটুকু সিলেক্ট করবে, জাস্ট আমি রাজুটাকে আলাদা কালার করবো, এখানে কালার রাখলাম, টিক মেরে দিলাম। আবার ওখানে ক্লিক করে আবার কালারে ক্লিক করলাম, নিয়ে এবার যে ভাইটা আছে এটাকে আলাদা কালার রাখবো, ভাইটাকে আমি আলাদা কালার রাখতে চাই। তো জাস্ট আমি রেখে দিলাম, লেখা হয়ে গেল। তোমার সব কিছু লিখবে এইটুকুর মধ্যে, তোমার সব কিছু লিখবে। আমি কিছু লিখে দিচ্ছি এখানে, তোমরা নিজের মতো করে লিখে দিবে। জাস্ট আমি লিখে দিচ্ছি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, লিখে দিলাম। নিয়ে এটাকে আমি ছোট করে দেবো, জাস্ট ছোট করে দিলাম। নিয়ে এটা টেক্সটটা ফন্ট চেঞ্জ করবো, তার জন্য ফন্টটাকে চলে গেলাম, নিয়ে আমরা জাস্ট একটা ফন্ট রেখে দিলাম। নিয়ে এটাকে জাস্ট একটু বড় করে দিলাম, নিয়ে লেখাটার কালার চেঞ্জ করে দেবো। হ্যাঁ, কালারে গিয়ে আমরা জাস্ট এখানে গিয়ে যে কালারটা রাখতে চাইছো সে কালারটা রেখে দেবে এখানে। জাস্ট আমি এই কালারটা রেখে দিলাম। এবার দেখো তোমরা কোন ভিডিও বানাও, কি চ্যানেল, আমার তো জানা নাই যে আমি বানিয়ে দেবো। তার জন্য আমি একটা আইডিয়া দিলাম। এবার তুমি এই আইডিয়াটা ফলো করে তোমাদের নাম, টেক্সট, আরও ছবি, যদি কমেডি ভিডিও থাকে তাহলে অনেকগুলো ছবি দেবে, যদি ব্লগিং থাকে তাহলে কিছু সিনস দেবে, আর যদি তোমার কুকিং হয়ে থাকে তাহলে একটা কিছু হাতে করে নিয়ে আছো, ধরো এরকম করে নিয়ে আছো, কিংবা কিছু দিয়ে দিলে, তাহলে তোমার দেখতে একটা আকর্ষণীয় ব্যানার লাগবে। দেখো ব্যানারটা কোনো চ্যানেলে তোমার সাবস্ক্রাইবার বাড়াবে না, ব্যানারটা হচ্ছে চ্যানেলের একটা সৌন্দর্য বাড়ায়, ঠিক আছে, সেই ব্যানার। এবার যেই হয়ে গেল আমাদের একটা প্রপারলি তাহলে ব্যানার হয়ে গেল। এবার সেভ করব, তার আগে আর একটু কাজ বাকি আছে। বাকিটা কি? বাকিটা হচ্ছে যে আমাদের এই যে দেখতে কালো কালো দাগ, এই দুই পাশে কালো কালো দাগ, এইগুলো যে টেমপ্লেটটা ডাউনলোড করে মানে এখানে অ্যাড করেছিলাম সেটাকে আমরা হাইড করতে হবে কিংবা ডিলিট করতে হবে, নাহলে কালো কালো দাগগুলো থেকে যাবে। তার জন্য তোমার লেয়ার চলে যাবে, লেয়ার যাওয়ার পর তোমরা এই টেমপ্লেটটাকে এটাকে তুমি চাইলে ডিলিট করতে পারো এবং চাইলে হাইড করে রাখতে পারো। তো জাস্ট আমি ডিলিট করছি না, আমি জাস্ট হাইডে ক্লিক করে হাইড করে দিলাম। তাহলে আমাদের যে কালো কালো দাগ ছিল সেটা আমাদের ব্যানারের উপরে থাকলো না, একদম পুরো ক্লিয়ার হয়ে গেল, একদম পুরো স্মুথ হয়ে গেল। এবার তোমাদের কাজ যে সেভ করো, সেভ করার জন্য তোমরা এখানে ক্লিক করবে, এই সেভ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দুটো অপশান, একটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট, মানে তুমি যদি চাও যে প্রজেক্ট হিসাবে সেভ করে রাখবো, যে পরে আবার এডিট করবো, সেটা পারবে। এবং সেভ অ্যাজ ইমেজ, যে ফাইনাল সেভ, সেটা করতে পারো। জাস্ট আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কাস্টমে ক্লিক করে ভেরি হাই করে আমরা জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের যে একটা প্রপার ব্যানার তৈরি হয়ে গেল। দেখো আমি কতটা ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম, কতটা মানে প্রফেশনাল বানালাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখে কতজন ব্যানার তৈরি করতে পারলে প্রপারলি। আমি একটা জাস্ট আইডিয়া দিলাম, এটা দেখে তোমরা নিজের একটা প্রপারলি প্রফেশনাল ব্যানার তৈরি করবে, তাহলে সেটা হচ্ছে বড় কথা। তো আজকে ভিডিও এতটাই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা মনে হয় কি কিছু হেল্প হলো, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক করুন
এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন এইরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য।